নমস্কার, জেঠি ভাইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন সবজি বাগানে। আমাদের এই সবজি বাগান থেকে কিছু সবজির ডাঁটা কেটে নিচ্ছি। এই সবজি দিয়ে আজকে আমরা নতুন একটা রেসিপি তৈরি করতে চলেছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আশা করি সবজি রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে। চলুন বন্ধুরা, এরপর সবজির ডাঁটাগুলোকে ঠিকঠাক করে কেটে নিই। এইভাবে সবজির ডাঁটাগুলোকে একটু ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। আর দেখুন তো বন্ধুরা, বলুন দেখি তো এই সবজির ডাঁটাটা কি? এটাকে অনেকে চীনা শাড়ি বলে। আর কালারটা দেখো, খুব সুন্দর লাল। এই সবজি দিয়ে, এই ডাঁটা দিয়ে আমরা কি সবজি রান্না করবো আপনারা বলুন তো। এরপর সবজির ডাঁটাগুলোকে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি যাতে সবজি রান্নাটা আরও ভালো হয়। আপনারা এই সবজিটা কিন্তু দেখুন এবং মনোযোগ সহকারে দেখলে আপনাদের সকলেরই ভালো লাগবে। চলুন তাহলে ডাঁটা আলুগুলোকে প্রেসার কুকারের সাহায্যে সিদ্ধ করে নিই। প্রেসার কুকারে হালকা জল দিয়ে আলু ও ডাঁটাগুলোকে সিদ্ধ করতে চাপিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সিদ্ধ করে নেব। ডাঁটা আলু সিদ্ধ হয়ে গেছে। এরপর কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। ফোড়নের মধ্যে নিয়ে নিচ্ছি 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা। গরম তেলের মধ্যে সেটা ছেড়ে দিচ্ছি। ফোড়নগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটিকে হালকা হালকা করে ভাজতে থাকবো। যতক্ষণ না গোল্ডেন কালার আসছে ততক্ষণ ভেজে নিই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপরে ডাঁটা আর আলুগুলোকে একসাথে ভেজে নেব। আলু ডাঁটা ভাজা হয়ে গেছে। এরপরে মেটে রাখা পোস্তটি দিয়ে দিচ্ছি। সামান্য কিছু জল দিয়ে এরপর কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমাদের পোস্ত ডাঁটা রেডি। বন্ধুরা, আমাদের এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের পাশে থাকবেন আর লাইক সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসবেন নতুন কোনো এক ভিডিও নিয়ে।